সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে শেয়ার করব সমোসা রেসিপি। মাত্র 5 মিনিটে 14টি সমোসা তৈরির আরও সহজ এবং ইউনিক পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আশা করব প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লাগবে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দেব 1 চা চামচ লবণ, টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এখন হাত দিয়ে প্রথমে উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে একটি ডো তৈরি করে নেব। যেভাবে আমরা নর্মাল রুটি তৈরি করি ঠিক সেভাবে আমরা একটি ডো তৈরি করে নেব। এই পর্যায়ে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। এখানে আমি নিয়েছি একটি সিদ্ধ করা আলু এবং সাথে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এবং স্বাদ মতো লবণ এবং সাথে দিয়ে দিচ্ছি একটি চাট মশলা। এখন চামচের সাহায্যে মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে মশলা এবং আলু মিশ্রণটি তৈরি হয়ে গেছে, একটি সাইডে রেখে দেব। দিকে ডোটাও সেট হয়ে গেছে। এখন ডোটাকে হাতে নিয়ে দুটি ভাগে ভাগ করে নেব এবং একটি ডো উঠিয়ে এভাবে উপরে একটু ময়দা ছিটিয়ে আমি একটু রুটির মতো বেলে নেব। এই পর্যায়ে আমার রুটি বেলা শেষ। এখন একটি প্লেটের সাহায্যে আমি রুটিটাকে সমান করে কেটে নেব। রুটিটাকে সমান করে কেটে নেওয়া হয়ে গেলে একটি পিৎজা কাটার দিয়ে এইভাবে আমি ভাগ করে নেব। এখন সাইডে একটু পানি লাগিয়ে এভাবে ভাঁজ করে হাতে নিয়ে নেব। এখন আলুর মিশ্রণটি মাঝখানে দিয়ে খুব ভালোভাবে সাইডে একটু চেপে চেপে আটকে দেব। আটকে দেওয়ার পর এখন বোর্ডের উপর রেখে ছুরির সাহায্যে এভাবে 3টি দাগ টেনে নেব। দেখুন সমোসাটা কি সুন্দর ডিজাইন হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো সমোসা তৈরি করে নেব। দেখুন একে একে আমি সবগুলো সমোসা তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। আগে থেকেই তেল গরম করে রেখেছি। একে একে এখন সমোসাগুলো দিয়ে দেব। 2-1 মিনিট ভাজার পর এখন সমোসাগুলোকে আমি উল্টে দেব। উল্টে পাল্টে আমি আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এইভাবে সমোসাগুলো যখন বাদামি কালার চলে আসবে তখন আমি নেড়ে চেড়ে একে একে সমোসাগুলোকে উঠিয়ে নেব। এইভাবে আমি সবগুলো সমোসা ভেজে নিয়েছি। এখন ভেঙে শেয়ার করব সমোসাগুলো কতটা সুন্দর হয়েছে এবং খেতে কতটা সুস্বাদু। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও ভালো লেগেছে এবং খুব সহজ লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।